মাধ্যমিক পরীক্ষায় স্কুলে টপার হওয়ার পরেও পরিবারের শোকের ছায়া। আসানসোল উমারানী গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবী মুখোপাধ্যায় 674 নম্বর পেয়ে সে স্কুলে টপার হয়েছে। কিন্তু সবথেকে মর্মান্তিক ব্যাপার হলো গত মাসের 16 তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে সে মারা যায়। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত থৈবীর ফলাফল দেখে পুনরায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সাথে সাথে পাড়া প্রতিবেশী এবং বিদ্যালয়ে। থৈবীর বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে থৈবী। চিকিৎসার জন্য পরিবারের লোক দক্ষিণ ভারতে নিয়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়। স্কুল থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিল পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে জায়গা করে নেবে থৈবী। কিন্তু অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় 1 থেকে 10-এর মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমি আর কি বলবো, হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো, খুবই ব্রিলিয়েন্ট মেয়ে ছিল। তো ওইটাই যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে। তারপরে ডাক্তাররা এখানে অপশন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নেয়, আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের, তা আমি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি। ওরা 1 সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়। 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা ব্যাঙ্গালোর ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি ব্যাঙ্গালোর ফিরে যাব, ব্যাঙ্গালোর থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্ডিড। এই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস যোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।